আওয়ামী লীগের সময় ওনাকে প্রোগ্রাম পর্যন্ত ঠিকমতো করতে দেওয়া হয় নাই। আমরা স্যালুট জানাই। এই অভ্যুত্থানে তাদের ভূমিকা অনেক অনেক বেশি ছিল। এ নিয়ে শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে উনি বেগম খালেদা জিয়াকে পছন্দ করতেন, তার সাথে রাজনীতি করতেন দেখে উনি কিন্তু আওয়ামী লীগের সময় ওনাকে প্রোগ্রাম পর্যন্ত ঠিকমতো করতে দেওয়া হয় নাই। যেই আসিফ আকবরের গান শুনে আমরা যখন ধরেন আমাদের ওই বয়স, আমরা যখন স্কুলে পড়তাম তখন মেতে থাকতাম আমরা, যার গান শুনে সেই মানুষটাকে বিগত 10-15 বছর আমরা কোনো পারফর্ম করতে দেখি নাই। এটা উনি হচ্ছেন সেই মানুষ, যেই মানুষ জুলাই অভ্যুত্থানে তার নিজের সন্তান জন্মদাতা পিতা হিসেবে রাজপথে মানুষের সামনে দিয়ে দিয়েছিলেন জীবন কুরবানি করার জন্য। সো আমরা এই ধরনের যারা কালচারাল মানুষ আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। এই অভ্যুত্থানে তাদের ভূমিকা অনেক অনেক বেশি ছিল। থ্যাংক ইউ। আসলে দেশটা যখন আক্রান্ত হয় তখন সন্তান কি আর মা কি, তখন আমরা সবাই একটা সারিতে চলে যাই, যেখানে মৃত্যু হচ্ছে এক বলে না যে মাতৃভূমি নয় মৃত্যু। তো আমরা আসলে ওইটাই চাই। এবার সন্তান বেঁচে থাকবে, আমি লাভ কি? যদি দেশই না থাকে, দেশে মানুষ ভালো না থাকে, দেশে সবকিছু ঠিকঠাক না চলে, তাহলে তো আর আসলে সন্তান কি বাবা কি মা কি? তো সেক্ষেত্রে আমরা আসলে ওই সময় আমার আসলে কেন ঘটনা ঘটেছে আমি জানি না, তবে আমি মন থেকে চেয়েছিলাম যে আমাদের দেশটা মুক্ত হোক, স্বৈরাচার মুক্ত হোক, এবং এক দফার দাবি যে চলে আসছে, দেশের মানুষ মুক্তি পাক, দেশের মানুষ কথা বলা শিখুক, দেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দর একটি বাংলাদেশ পায়, যেখানে নির্মোহ বাংলাদেশ, সবাই তার কথা বলতে পারবে, আমাদের সন্তানরা বড় বৈষম্য বিরোধী চেতনা, এবং রাষ্ট্রের সমস্ত নাগরিক, রাষ্ট্রের সমস্ত ভালোবাসা যেন আমাদের ছোট বাচ্চাদের প্রতি থাকে, যারা ভবিষ্যৎ দেশটাকে গড়বে।